লুৎফুজ্জামান বাবর। মুক্তি পেতে তার আর কোনো বাধা নেই। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুবদল সহকর্মী শাহাদাত অভ্র জানাবেন, কেন্দ্রীয় কারাগারের সামনে বিএনপি নেতা কর্মীদের কোনো ভিড় দেখছেন কিনা? লুৎফুজ্জামান বাবরের যেই অস্ত্র মামলার কথা বলছিলেন, এর আগে কিন্তু তাকে 6 নভেম্বর কিন্তু আরও একটি যেই অস্ত্র মামলা ছিল সেটি থেকে কিন্তু তিনি খালাস পেয়েছিলেন। বাকি যেই একটি মামলা সেটিও কিন্তু আজকে খালাস হয়ে গেল। চট্টগ্রামের বহুল আলোচিত যেই 10 ট্রাক অস্ত্র মামলা, বাংলাদেশের সর্ববৃহৎ যেই অস্ত্র মামলাগুলো আছে তার মধ্যে অন্যতম এই মামলাটি আজকে মূলত এখানে আমি যেটি দেখতে পেয়েছি সেটি এখানে আস্তে আস্তে নেতাকর্মীরা আসছেন। তবে এই যে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারটি আছে এটিতেই কিন্তু আছে লুৎফুজ্জামান বাবর। তিনি কিন্তু হয়তো বা তার যেই কাগজপত্র সেটি চট্টগ্রামের আদালত থেকে এখানে এসে পৌঁছালেই তাকে মুক্তি দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং হয়তোবা আজকের মধ্যেই মুক্তি পেতে পারে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখনও আমরা ঠিক জানি না কখন তিনি বের হবেন বা কখন তিনি মুক্তি পাবেন। তবে এই যে গত 2004 সালে যেই অস্ত্র মামলাটি যেই অস্ত্রগুলো ধরা পড়েছিল 10 ট্রাক অস্ত্র মামলা, সেই 10 ট্রাক অস্ত্র মামলাতে কিন্তু মূলত 1000টি অস্ত্র ছিল, আগ্নেয়াস্ত্র, এবং এর সাথে কিন্তু আরও অনেক আগ্নেয়াস্ত্রের কথাও কিন্তু তারা জানিয়েছিল। এর পরবর্তীতে কিন্তু 10 বছর পর মানে 2014 সালে কিন্তু তারা 14 সালে কিন্তু তাকে যাবজ্জীবন এবং তার সাথে সাথে 14 জনকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেখানে কিন্তু ডিজিএফআই সহ বাংলাদেশের এনএসআই সহ অনেকেই ছিলেন, যার ফলে পরবর্তীতে কিন্তু এই যে গত বছরের 2024 সালের 6 নভেম্বর সেই সময় কিন্তু একটি মামলার খালাস করা হয় এবং আজকের দিন মানে 14 জানুয়ারি আজকে এসে কিন্তু চট্টগ্রামের একটি আদালতে যেই আদালতে গত নভেম্বরের 6 তারিখে বিচার করা হয়েছিল, সেই আদালতে কিন্তু এবার এসে কিন্তু তাকে আবার খালাস দেওয়া হয়। এই সময়ে এসে কিন্তু তার উপরে মুক্তি পেতে তাকে ছেড়ে দিতে কোনো বাধা নেই, এমনটাই কিন্তু বলছে সকলে। আস্তে আস্তে কিন্তু বিএনপি যে নেতাকর্মীরা তারাও কিন্তু আসছেন এখানে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। শাহাদাত অভ্র যুক্ত হয়েছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে।